অনেক রকম কাবাব বানিয়ে থাকি, কিন্তু মোচা দিয়ে এরকম কাবাব কোনো দিনই বানাই না। তো সম্পূর্ণ নিরামিষ মোচার কাবাব বানাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখো, তোমরাও সহজে বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে হাজির হয়েছি। তো আজকে বানাবো আমরা এই যে মোচার শাহি কাবাব। তো একবারে নতুন রেসিপি, কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি। মোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই উপরেরগুলো নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম। মোচার যে এইরকম একটা অংশ থাকে, এটাকে বাদ দিয়ে দেবো, পাতলা আঁশের মতো, আর ভেতরে একটা শক্ত স্টিকের মতো থাকে, ওটাকেও বাদ দিয়ে দেবো। আমি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি, পুরো মোচাটা নেব না, যতটা প্রয়োজন ততটাই নেব। মোচাটা অনেকটাই বড় ছিল, তো তাই আমি অর্ধেকটা মোচা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিলাম, অন্য কোনো বাড়িতে রান্না করে খাওয়া হবে। আর তোমাদেরকে তো দেখিয়েছি, মোচার এই মানে পাতলা আঁশের মতো অংশটা, শক্ত স্টিকের মতো অংশটা বাদ দিয়ে দিতে হবে। তো সবগুলোই বাদ দিয়ে আমি একই রকমভাবে সবগুলোকেই ছাড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকমভাবে তোমরাও যখন বানাবে সবটাই ছাড়িয়ে ফেলে দেবে। মোচার যদি মাঝের শক্ত অংশটা থাকে, তাহলে ওটা শক্ত, খেতে ভালো লাগে না, আর কালো হয়ে যায় ওর থেকে রস বেরোলে। তারপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে একেবারে ছোটো ছোটো করে ঘিসি ঘিসি করে এই মোচাটাকে আমরা কেটে নিচ্ছি। আর তোমরা যদি এরকম ঘিসি ঘিসি করে না কাটো, তাহলে গোটা গোটাই সেদ্ধ করে নিতে হবে। আমি এরকম ঘিসি ঘিসি করে কেটে নিচ্ছি, সব মোচাটাকেই একই রকমভাবে কেটে নেব। সব মোচাটা আমার একই রকমভাবে কাটা হয়ে গেছে। এবার আমি মোচাটাকে জলে দিয়ে দেব, যাতে মোচাটা না কালো হয়ে যায়। তার জন্য আমি সঙ্গে সঙ্গে মোচাটাকে কেটে নিয়ে মোচাটাকে জলে দিয়ে দিয়েছি। এবার জল থেকে নিগড়ে নিগড়ে তুলে নেব। ওর যে মানে আঠার জলটা, ওটা বাদ দিয়ে দেব। দিয়ে মোচাটাকে আমি নিগড়ে তুলে নেব। তুলে নেওয়ার পর এতে আমি আবার জল দিয়ে দেব। আবার জল দিয়ে দিলাম, যতটা প্রয়োজন ততটাই দেব। এটাকে এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এতে স্বাদ মতো লবণ দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, যাতে মোচাটা কালো না হয়ে যায়, তার জন্য হলুদ দিলাম। যেটাকে সেদ্ধ করে নেব। আর কাবাব বানানোর জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 150 গ্রামের মতো। ওই ছোলার ডালটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, পুরো ছোলাটাই নিয়ে নেব এর মধ্যে। আমার ছোলাটা সব জল থেকে ছেঁকে আমি এটা তুলে নিলাম। দিয়ে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর একটুখানি আদা দিয়েছি, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো ভেবেছিলাম, কিন্তু ইলেকট্রিক চলে যাওয়ার জন্য আর হলো না। তা আমি তাই শিলপাটাতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করতে পারো, শিলপাটাতেও বাটতে পারো, তোমাদের ইচ্ছে মতো। তো আমি এটা শিলপাটাতেই বেটে নিচ্ছি। নতুন বন্ধু হয়ে থাকলে বলবো, আমার পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক করো, একটু কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার বাটা হয়ে গেছে, আমি একটা মিক্সিং বুলে নামিয়ে নিয়েছি। আর এদিকে মোচাটাও সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এর যে অতিরিক্ত জলটা, ওই জলটাকে বের করে দেব। বের করে ওই বেটে রাখা ডালের ওপর আমি দিয়ে দেব পুরো মোচাটাই। হাত দিয়ে একটু দলে দলে দিতে হবে, নাহলে মানে গোটা গোটা থেকে যাবে, তাই দিলাম। আর হাফ চামচের মতো গোটা জিরে দিলাম, আর স্বাদ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম,
আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর একটা সেদ্ধ করা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ চিনি দিলাম, স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনি দিলাম। আর তোমরা যদি চাও নিরামিষ না করতে, আমিষ করতে, তাহলে রসুন পেঁয়াজ সবই দিতে পারো। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি, তো তাই আমি কোনো রসুন আর পেঁয়াজ ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। তো এবার আমি অল্প একটু মণ্ড নিয়ে কাবাবের শেপে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে গড়তে পারো। আমি একটুখানি মণ্ড নিয়ে গোল পাকিয়ে ছোটো ছোটো করে গোল গোল করে কাবাবের আকারে গড়ে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই গড়ে নেব। তোমাদেরকে তো দুটো বানিয়ে দেখালাম, আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। আমাদের গ্রামে বাড়ি, তো পারিপার্শ্বিক অনেক কিছুই আওয়াজ আসে। বন্ধুদেরকে বলবো প্লিজ একটু তোমরা মানিয়ে নিও। তাওয়াই বসিয়ে দিয়েছি, তাওয়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যেতে এক এক করে কাবাবগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি তেলটাকে হাই হিট করব না, হালকা হিট হবে, তারপর দিয়ে দেবো, নাহলে কাবাবগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে লাল হয়ে যাবে, ভেতর থেকে ভালো হয়ে ভাজা হবে না। তো আমার এক পিঠ হয়ে গেছে হালকা ব্রাউন কালারের, আবার অন্য পিঠ হওয়ার জন্য আমি একটু খুন্তির সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সময় ধরে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে চুঁয়ে যেতে পারে, তখন মানে ভেতরটা ভাজা হবে না, ওপরটা মানে পুড়ে যাবে। তো কালারটা কত সুন্দর এসেছে দেখো। এই অবস্থায় আমরা নামিয়ে নেব। এবার একটা ঝাঁঝরির ওপরে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, আর সবগুলোই একই রকমভাবে ভেজে নেব, আর দেখানোর কিছুই নেই। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। কাবাব, আমার কাবাব রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, আর একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য। ভেতর থেকে ভেঙে দেখালাম কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে, ওপর থেকে ক্রিস্পি আর ভেতরটা খুব সুন্দর। মানে এটা খেতে সত্যি অসাধারণ লাগে নিরামিষ দিনে, তোমরা বানিয়ে দেখো। আজকে বিদায় নিচ্ছি, টাটা, দেখাবে পরবর্তী ভিডিওতে।